আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকল প্রশংসা আল্লাহর জন্য। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি এক, তার কোনো শরিক নাই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও তার রাসূল। তিনি সকল আম্বিয়া ও রাসূলদের ইমাম। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, একটি কথা সকলেই জানেন যে মৃত্যু একদিন না একদিন আসবেই। কারো মৃত্যু আসে হঠাৎ করে, কারো মৃত্যু হয় দুর্ঘটনায়, কারো রোগের কারণে, আবার কারো ঘরের বিছানায় মৃত্যু হয়। মৃত্যু থেকে কেউ পালায়ন করতে পারবে না। যখন মৃত্যুর সময় এসে যায়, চাই সে বাদশাহ হোক বা গোলাম, চাই ধনী কিংবা গরিব, কাউকে মৃত্যু ছাড়বে না। চাই কঠিন দুর্গের মধ্যে নিরাপদ অবস্থান করুন কিংবা জমিনের নিচে বা আসমানের ওপর অবস্থান করুক না কেন, মৃত্যু যথাসময়ে আসবেই আসবে। মৃত্যু এমন একটি জিনিস যা দুনিয়ার সকলেই বিশ্বাস করে, চাই সে মুসলিম হোক কিংবা অমুসলিম। যদি কেউ মৃত্যুর ব্যাপারে সন্দেহ পোষণ করে, তার নাম বোকার খাতায় লেখা হয়। দুনিয়ায় যত শক্তিশালী প্রাণী হোক না কেন, মৃত্যুর সামনে কাবু হয়ে যায়, সেখানে কারোর কোনো শক্তি চলে না। মৃত্যু বান্দাকে শেষ করে দেয়, বাচ্চাদের এতিম করে দেয়, নারীদের বিধবা করে দেয়, দুনিয়ার প্রকাশ্য সাহাবীকে খতম করে দেয়, অন্তরকে কম্পন করে, চোখকে অশ্রুসিক্ত করে দেয়, দুনিয়ার স্বাদকে নিঃশেষ করে দেয়, আশাকে নিরাশায় পরিণত করে দেয়, জালেমদেরকে জাহান্নামের কিনারায় পৌঁছে দেয়, আর মুত্তাকিদের জান্নাতের বালাখানায় পৌঁছে দেয়। মৃত্যু এমন পাওয়ারফুল যে সে বড়দের সম্মানও করে না, ছোটদের প্রতি মায়া করে না, দুনিয়ার চৌধুরীদের ভয় করে না, রাজা বাচ্চাদের ঘরে প্রবেশের অনুমতিও গ্রহণ করে না। যখনই আল্লাহর হুকুম হয়, তামাম দুনিয়াবি বাধাকে অতিক্রম করে সে হুকুম পালন করে। যখনই আল্লাহর হুকুম হয়, তামাম দুনিয়ার বাধাকে অতিক্রম করে সে হুকুম পালন করে। মৃত্যু নেককারকেও ছাড় দেয় না, গুনাহগারকেও ছাড় দেয় না। আল্লাহর রাস্তায় জিহাদকারীরও মৃত্যুকে আলিঙ্গন করতে হয়।